কাঁচা আম দিয়ে আগে কখনো সস তৈরি করে খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই এই আমের সিজনে একবার এই কাঁচা আমের সসটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। খেতেও কিন্তু অসাধারণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি প্রথমেই এই রকম 4টি আম ছিলে নিয়েছি। এবার আমগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। 2 কাপ পানি দিয়ে আমি আমগুলোকে সিদ্ধ বসিয়েছি, সাথে দিয়েছি 8-10টির মতো কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার চুলাটা বন্ধ করে দিয়ে আমগুলোকে তুলে নেব। কাঁচামরিচ আর আমগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ঠান্ডা করে নিয়ে আমি আমের বিচিটাকে ফেলে দিয়েছি। একটি ব্লেন্ডার জারে নিয়ে নেব, নিয়ে ব্লেন্ড করে নেব। সাথে দিয়ে দেব প্রায় আধা কাপের মতো পানি। ব্লেন্ড করার পর দেখতে এই রকম হয়েছে। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। যেন কোনো রকম আঁশ না থাকে। ছাঁকনি দিয়ে ছাকার পর মরিচের বিচি টিচি সহ এগুলো বের হয়েছে। এবার চুলায় পাতিলে 2 কাপ পানি দিয়েছি। দিয়ে দেব 3 টেবিল চামচ রসুন কুচি আর 1 টেবিল চামচ আদা কুচি। এবার ব্লেন্ড করে নেওয়া কাঁচা আম ও মরিচের মিশ্রণটাকে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব আধা কাপ ভিনেগার। ভিনেগারটা দিলে কিন্তু অনেক দিন ভালো থাকবে। আর 1 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। 1 চা চামচ লবণ আর 1 চা চামচ বিট লবণ। আধা চা চামচ ফুড কালার। কাঁচা আম দিয়ে সস বানাচ্ছি, এজন্য ফুড কালারটা দিয়েছি সুন্দরের জন্য। আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর দিয়ে দেব 1.5 কাপ চিনি। চিনিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন। আমার আমগুলো খুব টক ছিল, এজন্য আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি। এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি। একদম সহজভাবে কম সময়ে কাঁচা আমের সস তৈরি করে দেখিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চুলাটা বন্ধ করে দেব। এটা ঠান্ডা হবার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, এজন্য চুলাটা বন্ধ করে দিয়েছি। এভাবে কাচের জারে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। এই সিজনে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।